আজকে মালটা তো বেশি খাইছি। কিরে তুই এনে কি করস? না মানে ভাইয়া ওই গাড়ির জন্য দাঁড়ায় আছি। আচ্ছা তো পুষাই দিমু, যাবি? মানে কি বলছেন আপনি এইসব? দেখতে তো ভালোই লাগে। আচ্ছা চল পুষাই দিব নে। আরে হাত ছাড়েন, গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? আপনাদের কি ঘরে কি মা বোন নাই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে কি এরকম ব্যবহার করতে হয় নাকি? তোর সাথে তার মা বোনের কোনো তুলনা হয় না। চল। শুনেন, আপনার মা বোনও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তো রাস্তাঘাটে এইভাবে মা বোনের মতো একটা মেয়েকে এইভাবে ডিস্টার্ব করাটা ঠিক না। তোর আমি পুষাই দিমু। আরে কিসের পোষাই দেবো? কি বলতেছেন আপনি এসব? তুই কি বুঝতেছিস না? আপনি বারবার আমার হাত ধরতেছেন কেন? কি আজব রে, কার মেলে পড়লাম আমি? আরে আমার পোষায় দেওয়া লাগবে না, আপনি সরেন তো। আরে হাত ছাড়েন না, কি করতেছেন? আরে ছাড়েন বলছি। আরে কি করতেছেন? ছাড়েন না। অনেক মজা হবে। আরে ছাড়েন। আরে দেখেন ভাই, আমি গাড়ির জন্য এখানে দাঁড়াই দিছি, আর এই লোকটা আমাকে হাতে ধরে টাইনা নিয়ে যাইতেছে। হাসিল কোথাকার? আরে ও দাঁড়ায় রয়েছে, ওরে তো আমার বাড়িতে নিতেছি। বাড়িতে নেই বিকেল লেগেছে, চিনস তুই ওরে? যেটাই হোক, ওই এত রাত্রে এখানে থাকলে সমস্যাটা। যাবি এখান থেকে নাকি আরেকটা দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া রিল্যাক্স, ভয় নাই কোনো। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আরে ধন্যবাদ দিতে হইব না। আর আপনার দেখে তো ভদ্র করার মায়া মনে হইতেছে, তাছাড়া এত রাইতে এখানে কি করতেছে? আসলে ভাইয়া আমি ডান্সের প্রোগ্রাম করে, তো প্রোগ্রাম থেকে যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে, গাড়ি পাইতেছিলাম না, এই জন্য দাঁড়াইছিলাম। দেখছেন রাতের কয়টা বাজে? এই জায়গাটা ভালো না, এত রাইতে এখানে আওয়াটা আপনার ঠিক হয় নাই। আসলে আমি পরে 2 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় রয়েছি, গাড়ি পাইতেছিলাম না। এখন কি করবেন? আমি কি করবে, ভয় লাগতেছে যে এই লোকটা যে এরকম ভাবে আবার আসে। গাড়ি পাইবেন বলে আমার মনে হইতেছে না। তো আমি কিভাবে আজকে বাসায় যাবো আপনি ভাইয়া? একটা কাজ করতে পারেন, যদি বিশ্বাস করেন তাহলে আজকে রাতটা আমার বাসায় থাকতে পারেন। আপনার বাসায়? আরে ভয় নাই, সমস্যা নাই, আসেন, যাবেন? ঠিক আছে চলেন। চলুন। আসুন। তাহলে আপনি এখানে শুয়ে পড়েন, সকাল সকাল ডাকা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুই, আপনি আমাকে সকালবেলা ডাক দেবেন, আমি ভোরবেলা উঠে চলে যাব। শুয়ে পড়ুন, আর কোনো কিছু লাগলে আমার বলবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। অ্যাকশন। না শোয়ার থেকে ওঠাতে এত সময় লাগে? মশা খাইতেছে। তুই আসছে নে? দেখ এই ভালো। আরে বল লাগবো না, ও কেউ নাই কেন? আরে ভাগাভাগি রে এটা কইরা নাই। জানোস না আমার পায়ে ব্যথা, আমি বইতে পারি না। আচ্ছা ভাগাভাগি এনে করি, বইসা কি করি? এই কি আনছো? 2টা মোবাইল, আর এই যে টাকা দিয়ে তো কত টাকা আছে, মোবাইল 2টা তোর তো। এটা আমি দাঁড়া, দেখ পুরা 10,000 টাকা আছে না। আচ্ছা আমার একটু বাড়াই দিস। এটা আগে আমার হাতে দিয়ে লো। উফ, এই রে ভাঙে নাই তো? এটা আমার দে। আরে দাঁড়া না, এত বেশি কথা কইতা রে। ধর এই 1000, আর এই 200 হইছে তোর গাড়ি ভাড়া, 1100। এটা কিন্তু তুই আমার ঠকাইছিস, কারণ পুরা কৌশল কিন্তু আমার। এই যেডি দিছি না, এডিও কিন্তু এখন লয়ে যামুগা।
পুরা কৌশলটা তোর মানে তোর তো শুধু এখানে অল্প একটু শক্তি ছিল আর পুরাটাই তো ছিল আমার। এই যে মোবাইল গুলো আনলাম, এই যে টাকাগুলো আনলাম, মোবাইল একটা আমার দেবো। এই দে টাকা দে, 1 টাকাও পাবি না তুই। না তুই, আচ্ছা তুই এদিকে আরেকটা 500 টাকা দিয়ে দে যা। আর কোনো টাকা দিতাম না, তুই যা তো। বেশি বুঝে সবকিছু করলাম আমি, ছেলেটার লগে ছেলেটার বাসায় গেলাম আমি, এত কষ্ট করে আর আমি চুরি যে করলাম মশার আমি। কামড় খাইছি না, এই জায়গায় দাঁড়ায় থাকি অনেক মশার কামড় খাইছি। এই মশার কামড়ের লাইগা দিছি 100 টাকা দিছি, তোর গাড়ি ভাড়া 200 টাকা, আর এই যে 1000 টাকা, এই 1000 আচ্ছা, টাকা ওই যে তুই কষ্ট করে খাটছো সেটার লাইগা 500, আর 500 হইছে কি ঠাস করে যে একটা চোর মারছে এটার লাইগা। শর্টটা দেখাইছি আচ্ছা যা। তো আরেকবার কিন্তু অন্য সময় কিন্তু আমার আর টমাইতে পারবি না। সময় ওইসে, সমান বাদ তুই দেবো। যা তো, আমিও যাই, যা 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 যা, আর কথা কইস না। আয়। এত কষ্ট করে এগুলো চুরি করলাম আমি, এও নাকি ওরে দেওয়া লাগবে সমান সমান ভাগ, আইসে কইতেকা। আসলে মানুষের উপকার করতে নাই, এত রাইতে আমি আশ্রয় দিলাম আর আমার সবকিছু লয়ে পালায় গেল। মানুষের বিবেক বলতে কোনো কিছু নাই।